ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي أنزل من السماء ماء فأخرجنا به نبات كل شيء فأخرجنا منه خضرا نخرج منه حبا متراكبا ومن النخل من طلعها قنوان دانية وجنات من أعناب والزيتون والرمان متشابها وغير متشابه انظروا إلى ثمره إذا أثمر وينعي إن في ذلكم لآيات لقوم يؤمنون صدق الله مولانا العظيم সূরা আনআমের ৯৯ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াত সম্পর্কে গত মজলিসেও কিছু আলোচনা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু নিয়ামত, তার কিছু কুদরত আমাদের সামনে তুলে ধরে আমাদেরকে তার অস্তিত্ব, তার একত্ববাদ, তার ইবাদত ইত্যাদি মেনে চলার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন। তিনি বলেন যে তিনি তো ওই সত্তা যিনি আকাশের দিক থেকে বৃষ্টি বর্ষণ করেন, পানির ব্যবস্থা করেন। মনে হয় যেন উল্টা, আমরা তো পানির ব্যবস্থা করি নিচের দিক থেকে, নদীতে যাই, পুকুরে যাই, খাল বিলে যাই, এগুলো আমাদের স্থল ভাগ জমিন থেকে নিচে। আর যদি মেশিনের মাধ্যমে পানির ব্যবস্থা করতে যাই, টিউবওয়েল হোক আর শ্যালো মেশিন হোক কিংবা ডিপ মেশিন, অনেক গভীরে যেতে হয়। আমরা তো পানির জন্য চেষ্টা করি নিচের দিকে, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরত প্রকাশ করতেছেন, তো আমি পানির ব্যবস্থা করি উপরের দিক থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের বহিঃপ্রকাশ। এবং এই পানি দ্বারা কি করি, ফাখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, হরেক রকমের প্রত্যেক গাছগাছালি আমি এই পানি থেকে আস্তে আস্তে সৃষ্টি করি। আমরা দেখি সৃষ্টি হয় মাটি থেকে, আল্লাহ পাক বলছেন পানি থেকে। মাটির মধ্যে গাছগাছালি ওঠে আমরা দেখি ঠিক, কিন্তু শুধু মাটি দ্বারা এই গাছগাছালি জিন্দা থাকতে পারে না যে পর্যন্ত পানির সহায়তা না হয়। যার জ্বলন্ত প্রমাণ মরুভূমি। মরুভূমিতে মাটি আছে, গাছগাছালি নেই, লাগালেও হয় না। কেন হয় না? মাটি তো আছে, সেখানে পানি নেই, এই জন্য হয় না। তো বোঝা গেছে গাছগাছালি হতে হলে পানির প্রয়োজন আছে। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আমি ওই পানি থেকে গাছগাছালি সৃষ্টি করি। ২ নম্বর কারণ, পানির দ্বারা মাটির নিচে শক্ত বস্তু ও তরল হয়, যেগুলো গাছের খাবার। আবার মাটির উপরে বাতাসের মধ্যে বহু উপাদান ভেসে বেড়ায়,
যেগুলো গাছের খাবার, উপর থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় তো বৃষ্টির সাথে ওই বস্তুগুলো নিচে নেমে এসে মাটির ভিতরে ঢুকে পড়ে বৃষ্টির সাথে। যেমন আমি একদিন বলেছিলাম যে বাতাস সবসময় বয়ে চলছে, এই বাতাসের মধ্যে রয়েছে অক্সিজেন, যা আমাদের বেঁচে থাকার জন্য অপরিহার্য। কত পার্সেন্ট? মাত্র 22%। বাকি 78% অক্সিজেন ছাড়া অন্য বস্তু। তো অক্সিজেন এত প্রয়োজনীয় বস্তু, এটা মাত্র 22%, 78% অন্য বস্তু। তো সেই 78% অন্য বস্তু হলো গাছগাছালির খাবার। কিন্তু বাতাসে ভেসে বেড়াইলে গাছগাছালি এগুলো খেতে পারবে না। এগুলো গাছগাছালি খেতে হলে মাটির নিচে ঢুকতে হবে। তো ভেসে বেড়ায় মহাশূন্যে, মাটির নিচে ঢুকবে কি করে? উপর থেকে যখন বৃষ্টি বর্ষণ হয় তো বৃষ্টির সাথে এগুলো মাটিতে পড়ে, বৃষ্টির সাথে এগুলো মাটির নিচে ঢুকে পড়ে। ওখান থেকে গাছগাছালি শিকড়ের মাধ্যমে এগুলো গ্রহণ করে তাদের খাবার হিসাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইনসাফ এখান থেকে আমরা বুঝতে পারি। এই বিশ্বে যত মানুষ বসবাস করে, সংখ্যা বর্তমানে প্রায় 700 কোটি। এর থেকে কয়েক লক্ষ গুণ বেশি হইল গাছগাছালি। আমরা কম, গাছগাছালি বেশি। তাই আমাদের প্রয়োজনীয় বস্তু বাতাসে রেখেছেন অক্সিজেন মাত্র 22%, আর গাছগাছালি আমাদের থেকে অনেক বেশি, তাই তাদের প্রয়োজনীয় বস্তু রেখে দিয়েছেন অনেক বেশি, 78%। ইনসাফ দেখেন আল্লাহ পাক। ঠিক তেমনি ভাবে বৃষ্টি, যেখানে গাছগাছালি আছে সেখানে বৃষ্টিও আছে। গাছগাছালি নেই, মরু এলাকা, সেখানে বৃষ্টিও নেই, বৃষ্টি হয় না। বছরে এক আধবার কিংবা 2-3 বছর পরে এক আধবার বৃষ্টি হয় না। আর এদিকে শ্রীলঙ্কায় গিয়ে দেখুন বছরে 6 মাস শুধু বৃষ্টি হয়। তো ওখানে এত বৃষ্টি, অথচ চতুর্দিকে সাগর, ভিতরে নদ নদীর অভাব নেই, এরপরও বৃষ্টি। আর সারা মরুভূমি, রেগস্তান, সিন্ধ, এই ধরনের বড় বড় মরুভূমিতে বৃষ্টি হয় না। আমরা তো অনেক সময় মনে করি বৃষ্টির দায়িত্ব হযরত মিকাইল আলাইহিস সালামের, ওনার মনে হয় বুদ্ধি কিছুটা কম। ওইখানে মরু এলাকা, বৃষ্টির দরকার, সেখানে বৃষ্টি দেয় না। আর যেখানে গাছগাছালি আছে, সাগর আছে, নদ নদী আছে, যেমন আমাদের বাংলাদেশ তো নদীমাতৃক দেশ, এই দেশে পানি আছে, মাটির নিচে পানি আছে, তারপরও অন্য দেশের তুলনায় আমাদের দেশে বৃষ্টি বেশি হয়। এখানে বেশি হয় আর ওইখানে হয় না, ওনার মনে হয় বুদ্ধির কিছুটা অভাব। বিজ্ঞানীরা তো বলে যেখানে গাছগাছালি সেখানে বৃষ্টি বেশি, তার কারণ গাছগাছালি আকর্ষণ করে। গাছগাছালির আকর্ষণের উপরে মেঘ জমাট বাঁধে, সেখান থেকে বৃষ্টি নেমে আসে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি আল-ইতকার মধ্যে উল্লেখ করেছেন যে দেখো, যেখানে প্রয়োজন, খাবারের প্রয়োজন হলে খাবার যাবে, বাতাসের প্রয়োজন হলে বাতাস যাবে, অক্সিজেনের প্রয়োজন হলে অক্সিজেন যাবে। যেখানে প্রয়োজন নেই সেখানে গেলে কি লাভ? যেমন ধরেন আপনি জিয়াফতের ব্যবস্থা করছেন, এই মসজিদে মেহমানরা আছে, সবাইকে খাবার দিবেন। মেহমান সব এখানে অপেক্ষায় আছে আপনার খাবারের। আপনি খাবার দিতেছেন দক্ষিণ মিছিল, আপনাকে ভালো মানুষ বলবে না পাগল বলবে? পাগল বলবে। মেহমান এখানে আর খাবার পরিবেশন করতেছেন দক্ষিণ মিছিল, পাগল। তো যেখানে খাবারের প্রয়োজন সেখানে খাবার পরিবেশন করতে হবে। ঠিক তেমনি খাবে এই বৃষ্টি নিজেও গাছগাছালির খাবার। বৃষ্টির মাধ্যমে বাতাসের যে 78% বিভিন্ন উপাদান ভেসে বেড়ায়, এগুলো গাছগাছালির খাবার, এগুলো বৃষ্টির মাধ্যমে মাটির নিচে পৌঁছে। অতএব গাছগাছালি যেখানে, বৃষ্টিরও দরকার সেখানে। মরু অঞ্চলে গাছগাছালি নেই, সেখানে যদি আল্লাহ পাক অহরহ বৃষ্টি দিয়ে দেন, আর মিকাইল আলাইহিস সালাম সেখানে বৃষ্টি বেশি দেন, বৃষ্টিগুলো নষ্ট হবে। আল্লাহ পাকের নিয়ামত, এটা নষ্ট না হওয়া চাই। যেখানে দরকার নেই সেখানে দিয়ে অপচয় হবে, নষ্ট হবে, লাভ কি? এই জন্য মরু অঞ্চলে বৃষ্টি কম, নষ্ট হবে। গাছগাছালি যেখানে, এখানে বৃষ্টি বেশি, কেন? কাজে লাগে। তো আগে তো আমরা ভাবছি মিকাইল আলাইহিস সালামেরও বুদ্ধির অভাব, আল্লাহ পাকেরও মনে হয় ইনসাফের কিছু কমতি আছে, আলায়াযুবিল্লাহ।
কিন্তু এবার চিন্তা করুন কি পরিমাণ ইনসাফ আছে। যেখানে আল্লাহর নিয়ামত কাজে লাগবে সেখানে নিয়ামতের ব্যবস্থা, যেখানে কাজে লাগবে না সেখানে নষ্ট করে তো লাভ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি তো ওই সত্তা যে আমি উপরের দিক থেকে আকাশের দিক থেকে বৃষ্টি বর্ষণ করি, আখরাজনা বিহি নাবাতা কুল্লি শাই, সেখান থেকে প্রত্যেক গাছগাছালি আমি সৃষ্টি করি। আখরাজনা মিনহু খাজরান নুখরিজু মিনহু হাব্বাম মুতারাকিবা, এই গাছগাছালিকে পরে আমি সবুজ শ্যামল বানাই। এরপর সেখান থেকে বিভিন্ন ধরনের শস্য বেরিয়ে আসে সিরিয়াল ধরে, লাইন বাই লাইন। বেদানার ভিতরে আনারের ভিতরের বিচিগুলো কত সুন্দর, ভুট্টা, কাউন, ধান, গম, শস্যের দিকে তাকান কত সুন্দর সিরিয়ালে লাইন বাই লাইন আল্লাহ পাক রেখে দিয়েছেন। এবং এর পাশাপাশি প্রত্যেকটি বস্তু প্যাকেটিং, প্যাকেটের ভিতরে ঢুকানো, খালি নয়। ধান প্যাকেটের ভিতরে, চাউল কত সুন্দর প্যাকেটের ভিতরে রেখে দিয়েছেন। যদি আল্লাহ পাক বলতেন যে এই চাউলগুলোকে তোমাদের নিজের প্যাকেট করা লাগবে, প্রত্যেক চাউলের ভিন্ন ভিন্ন, সারা দুনিয়ার মানুষ একসাথ হয়ে আমরা এক মাসে যে পরিমাণ চাউল খাই, এই পরিমাণ চাউলকে প্রত্যেকটাকে ভিন্ন ভিন্ন প্যাকেটিং করা সম্ভব হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরত দিয়ে সব প্যাকেটের ভিতরে রেখে দিয়েছেন, যাতে জারম মুক্ত থাকে, জীবাণু মুক্ত থাকে, আমার বান্দারা বিশুদ্ধতম চাউল খেতে পারে। আল্লাহু আকবার। ওয়া মিনান নাখলি মিন তালইহা কিনওয়ানুন দানিয়ান, আর খেজুর গাছ থেকে আমি কি সুন্দর খেজুর গাছের চুমুর বের করে আনি, মনে হয় যেন একটা বাক্স, কত সুন্দর মসৃণ সমান। যারা দেখছেন খেজুর গাছের চুমুর যখন বেরিয়ে আসে কত সুন্দর, এর ভিতরে প্যাকেটিং করা খেজুরের ফুল, আস্তে প্যাকেট এটা ফাটে, ফুল বেরিয়ে আসে, আস্তে খেজুরের জন্ম নেয়। নেওয়ার পরে খেজুর যত বড় হতে থাকবে তত চুমুর নিচের দিকে ঝুঁকতে থাকবে। না ঝুঁকে যদি এটা সোজা থাকতো, চতুর্দিকে খেজুর গাছের শাখার দুই পাশের কাঁটা, কাঁটার ভিতর থেকে খেজুর পাড়া কত কঠিন কিছু। আল্লাহ পাক বলেন আমি নিজেই কাঁটার ভিতর থেকে বের করে নিচের দিকে ঢোকাই দিয়েছি, যাতে খেজুর পাড়তে তোমাদের কষ্ট না হয়। ওয়া জান্নাতিন মিন আ'নাবিন ওয়া যাইতুনা ওয়া রুম্মানা মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবি, আরো বিভিন্ন ধরনের বাগান আমি সৃষ্টি করে দিয়েছি। তার মধ্যে জাইতুন আছে, রুম্মান আছে, রুম্মান বলা হয় আনার, মুতাশাবিহান ওয়া গায়রা মুতাশাবি, কিছু তো আছে দেখতে একেবারে একরকম দেখা যায়, স্বাদের মধ্যে ব্যবধান, আর কিছু আছে দেখার মধ্যে ব্যবধান। সব ফল দেখতে একরকম দেখা যায় না। উনজুরু ইলা সামারিহি ইযা আসমারা ওয়া ইয়ানঈ, তো এই গাছগুলোর ফলের দিকে একটু তাকাও, যখন গাছে পুরোপুরি ফল আসে এবং এই ফলগুলো পাকে, ওয়া ইয়ানঈ, এবং ফলগুলো পাকে, তখন তাকাইয়া দেখো কি সুন্দর লাগে। বাগানের মালিক আর কৃষকের মনে তখন কেমন আনন্দের ঢেউ বয়ে যায় যে আমার বাগানে ফল আসছে, আমার খেতে ফসল আসছে, কত আনন্দ। আল্লাহ রাব্বুল আলামিন যেন বুঝাইতে চাইলেন এই ফলওয়ালা গাছের দিকে তাকাও, ধানওয়ালা গমওয়ালা গাছের দিকে তাকাও, তাকাইলে কি লাভ হবে? বিশেষ করে যখন পাকে, ফল যত পাকবে তত সুন্দর বেশি হয় না? কাঁচা থাকার তুলনায় পাকলে সুন্দর হয়। ধান যখন কাঁচা থাকে তখন সবুজ সবুজ রং, আর পাকলে সোনালী রং। আমরাও বলি যে সোনালী রঙের ধান, মাঠ ভরা সোনালী রঙের ধান, তখন এর সৌন্দর্যতাই ভিন্ন। ফল যখন পাকে তখন তার সৌন্দর্যতা বাড়ে। তো ফলের বয়স যত বাড়তেছে তত মিষ্টিও বাড়তেছে, সৌন্দর্যতা বাড়তেছে, আকারেও ফল বড় হইতেছে। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি যে তোমারও যত বয়স বাড়বে আকারে তো তুমি বাড়তেছো, বয়স বাড়ার সাথে সাথে তুমিও বাড়তেছো, তার পাশাপাশি তোমার সৌন্দর্যতা বাড়া লাগবে। তোমার আখলাক, তোমার চরিত্র, তোমার সিরত, তোমার উঠা বসা, তোমার কথাবার্তা, তোমার লেনদেন, তোমার চালচলন, তোমার আচার আচরণ, সব কিছু সুন্দর হইতে হবে। এই ফল গাছ থেকে শিখে নাও। ফল যত বড় হয় তত সুন্দর হয়, তুমিও যত বড় হবে, তোমার যত বয়স বাড়বে তোমাকেও সুন্দর হইতে হবে। 2 নম্বর কথা, ফলের মধ্যে মিষ্টি যদি বেশি আসে, স্বাদ যদি বেশি আসে, এই ফল মানুষে আগ্রহ করে কিনে এবং খায়। যেই ফলে স্বাদ কম, এটা মানুষে কিনতে চায় না, খেতে চায় না। তো তুমিও তোমার মধ্যে মিষ্টি আর স্বাদ বাড়াইতে চেষ্টা করো, মানুষও তোমার থেকে কিনবে। কি কিনবে? তোমার আখলাক কিনবে, তোমার চরিত্র কিনবে, তোমার কথাবার্তা কিনবে, তোমার থেকে মানুষ উপকৃত হবে।
তিন নম্বর কথা, এই যে ফল পাকলো, বড় হইল, সুন্দর হইল, ফলের নিজের উপকার না আমাদের মানুষের উপকার? আমাদের উপকার, নিজের কোনো উপকার নেই। সে তো নিজকে নিজে বিলাই দিবে যখন তার পাকা শেষ, তার সৌন্দর্যতা শেষ, তার বড় হওয়া শেষ। এখন সে নিজকে কোরবান করে দিতেছে, শহীদ করে দিতেছে। কেন? আল্লাহর বান্দাদের জন্য। তো আমরা এখান থেকে শিক্ষা নেই যে তুমিও যখন পূর্ণতায় পৌঁছবে, তুমিও বিলাই দাও আল্লাহর মাখলুকদের জন্য তোমার নিজের জীবনকে, তোমার নিজের হায়াতকে, তোমার নিজের শক্তিকে, তোমার নিজের অর্থকে আল্লাহর মাখলুকদের জন্য বিলাই দাও। এই ফল থেকেই শিক্ষা গ্রহণ করো। 4 নম্বর কথা, ফল যখন বড় হয় আর পাকে, তখন ফল নিচের দিকে নেমে আসে। যখন ছোট্ট থাকে গাছের পাতার উপরের দিকে, যত বড় হবে আস্তে আস্তে নিচের দিকে, বড় হইতে হইতে গাছের ডাল সহকারে নিচের দিকে নেমে আসে। কেন? যেহেতু আমি মানুষের উপকারের জন্য, মাখলুকের উপকারের জন্য, আমি উপরে থাকলে মানুষ সহজে আমার দ্বারা উপকৃত হতে পারবে না। আমি তাদের যত কাছে ঘনিয়ে আসবো ততই তারা আমার দ্বারা বেশি উপকৃত হইতে পারবে। আমরাও এই শিক্ষা নিতে পারি যে আমিও যত বড় হব, যত বড় শিক্ষিত হব, যত বড় সম্পদশালী হব, তত আল্লাহর বান্দাদের কাছে আসার চেষ্টা করব, যাতে এরা আমার দ্বারা বেশি উপকৃত হতে পারে। এই নয় যে আমি এখন কোটিপতি, আমি এই দিন মজুরের সাথে মিলামিশা কথাবার্তা, এটাকে আমার সাজে, আমি তো ঢুকছি হালকির ভিতরে আর বের হওয়া নেই। আমার ঘরের দুয়ারে দারোয়ান, বাড়ির দুয়ারে দারোয়ান, রুমের দুয়ারে দারোয়ান, কত রকমের পারমিশন, কত কিছু নিয়ে ঢুকতে হবে, এমনি ঢুকা যাবে না। তোমার যত বাড়বে, পূর্ণতা যত আসবে, তত তুমি আল্লাহর বান্দাদের কাছে গণাও, যাতে আল্লাহর বান্দারা তোমার দ্বারা বেশি থেকে বেশি উপকৃত হইতে পারে। ফারুক আজম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ক্ষমতায় ছিলেন, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের ক্ষমতা তার হাতে। তার আইন ছিল কোন গভর্নর, কোন সরকারি কর্মকর্তা দারোয়ান রাখতে পারবে না, দারোয়ান রাখতে পারবে না। এবং মানুষের বিচার আচার, সালিশ, এগুলো শোনার জন্য মাধ্যম ব্যবহার করতে পারবে না, সরাসরি বাদী বিবাদী থেকে শুনতে হবে। মাধ্যম ব্যবহার করলে মাধ্যম তো মুস্তাহিদ হয়, নিজের পক্ষ থেকে কত কিছু যোগ বিয়োগ, এটা দিয়ে আসল কথা কি ওইটা পর্দার আড়ালে লুকিয়ে যায়। আর অবাস্তব কথাবার্তা বিচারকের সামনে আসে, ক্ষমতাসীনের সামনে আসে, ন্যায় বিচার করা সম্ভব হয় না। এই জন্য সরাসরি বাদী বিবাদীর কথা শুনতে হবে, মাধ্যম দিয়ে শোনা নিষেধ। দারোয়ান রাখা যাবে না, মানুষ যাতে সরাসরি তোমার থেকে উপকৃত হতে পারে। দারোয়ান রাখলে সরাসরি উপকৃত হতে পারবে না, এটা ওনার আইন ছিল। কিন্তু আজ শামতে আমাল বলতে হবে, আমাদের সব জায়গায় তার বিপরীত। কোর্ট কাছারিতে যান, আপনার কথা বলার সুযোগ নেই, কথা আপনার উকিল বলবে। বাদী বিবাদী উভয়জনের কথাবার্তা উকিল বলবে। আপনি আপনার কথা যেইভাবে অন্তর থেকে পেশ করতে পারবেন, উকিলকে 1000 বার পড়াইয়া দিলেও সে ওইভাবে পারবেন। এরপরে সাথে সত্য মিথ্যা যোগ বিয়োগ দিয়ে কিসের থেকে কি বানাইয়ে ফেলবে আপনার টেরো পাবেন। এটা নিয়ম ছিল না। হ্যাঁ, কেউ আছে উপস্থাপনা শক্তি নেই, যোগ্যতা কম, এদের জন্য শরীয়তে এটা বৈধ রাখছে যে তুমি যখন উপস্থাপন করতে পারো না ঠিকভাবে, একজন মানুষের মাধ্যমে এটা বিচারকের সামনে উপস্থাপন করার গুঞ্জাইশ তোমার আছে, সুযোগ আছে, এটা করতে পারো। কিন্তু এখন যে পারে, বড় থেকে বড় শিক্ষিত গেলে উকিল ধরতে হবে, নিজে নিজে কোর্টে কথাবার্তা বলার সুযোগ নেই, সমস্যা। আল্লাহ তো যাই হোক, এই গাছের ফলগুলো মানুষের কাছে চলে আসে, পশু পাখির কাছে চলে আসে, যাদের বেশি থেকে বেশি উপকৃত হইতে পারে। তা আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে আমি যত বড় হব ততই আল্লাহর মাখলুকের কাছে গনিয়ে আসবো, যাতে আমার দ্বারা তার উপকৃত হইতে পারে। আমাদের ওস্তাদ হয়, দাদা ওস্তাদ হন হযরত মুফতি ওলি হাসান রাহিমাহুল্লাহ। মসজিদ থেকে তার কামরা যাইতে মাঝে মাঝে 1 ঘন্টা সময় লাগবে। এক কদম দিতে মানুষ এসে বসছে, মাসালা জিজ্ঞেস করতেছে, এই করতেছে, এই করতেছে, আরেক কদম সামনে, এই করতে করতে 1 ঘন্টা লাগবে ওনার কামরা যেতে। কেন? মানুষের কাছে ঘনিয়ে আসছেন, মানুষ নির্ভয়ে নির্দ্বিধায় ওনার কাছে আসতে পারছে, এটাই নিয়ম ছিল। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস দেখার বিষয় আছে। এইভাবে যদি পুরোপুরি ছাড় দেয়া হয়, আমাদের দেশের মানুষ মাশাআল্লাহ যে পরিমাণের বেহান্নাম, হুজুরের আর কাজকর্ম, নামাজ কালাম, উযু গোসল, পাক পবিত্রতা কিছুই করতে দিবে না, এই সারাদিন ব্যস্ত করে রাখবে হুজুর। এই ধরনের ঘটনা অহরহ ঘটে, তাই বলতেছি। যারা আমার সাথে একটু বেশি গণান তারা দেখেন কি পরিমাণ ব্যস্ত থাকতে হয়।
আমাকে বছরে অন্তত 12,000 ফতুয়া দিতে হয়, 5টা মাদ্রাসায় ক্লাস নিতে হয়, 4টা মাদ্রাসার পরিচালনার দায়িত্ব, এরপরে সফর তো আছেই, নিজের ঘর সংসারও আছে। এই সব কিছু করতে গেলে কি পরিমাণ ব্যস্ত থাকতে হয় আন্দাজ করুন। লেখালেখির কাজও আছে, বিভিন্ন সেমিনার, ওয়াজ মাহফিল, তাফসীর মাহফিল এগুলো তো দেওয়া লাগে। এরপরেও বহু ঘটনা, এক দুইটা নয়। একদিন এক লোক আসছে ঘরে, আমি সফরে রওনা করছি, টিকিট কাটা আছে, টাইম মোতাবেক না গেলে, টাইম অনুযায়ী না গেলে গাড়ি চলে যাবে। এই টাইমে উনি আসছেন, আচ্ছা হুজুর আপনাকে তো পাই না, আসতে পাইছি, আমার খাটের উপরে আসন ধরে বসছে, একটু গপসপ করি। আমার সময় হয়ে গেছে, রওনা করছি, টিকিট কাটা আছে, উনি গপসপ করবেন। মুরব্বী, আমার তো টিকিট কাটা আছে, চলে যেতেছি, আশা বর্ষা করে আসছিলেন, একটু গপসপ করুন। তাও কি জন্য আসছে এই কথা নেই, গপসপ করুন, গপসপের সময় আছে। আসছেন দরকারে, দরকার শেষ, সাথে সাথে আপনাকে চলে যেতে হবে, আরেকজনের দরকার আছে, সে কথা বলবে, তার দরকার পেশ করবে, তার প্রয়োজন পেশ করবে, এটা নিয়ে একখানে গেলাম তো বসছি, যে বসছি মনে হয় যেন শিকড় তালাইয়া বসছি, এখান থেকে উঠে উঠিনি। এটা তো নিয়ম না। সব সময় যদি আমি খেয়ে ফেলি ওনার, তাহলে বাকি লোকেরা কি করবে? আচ্ছা, আসছেন, হুজুরে লিখতেছি, এক হাতে হুজুর কাগজ চাপা দিয়ে রাখছে, আর এক হাতে হুজুরের কলম, হুজুর লিখতেছে। লেখাকে সোজা কথা যারা লেখে তারা বোঝে। অনেক সময় 12-14 ঘন্টা স্টাডির পর, পিটাবাদি দেখার পর, এখন আপনি একটা বিষয় সিরিয়াল দিচ্ছেন আপনার মনের ভিতরে, ওই সিরিয়ালে লিখতেছেন একাগ্রতার সাথে। এখন এক বন্ধা আসছে, নিয়ম তো হইলে এভাবে কেউ কাজে কর্মে ব্যস্ত থাকলে সালাম দেওয়াও নিষেধ। আচ্ছা, সালাম তো দিলাম মুসাফার জন্য হাত সামনের দিকে। এখন যদি আপনি মুসাফা না করেন, তো এই হুজুরের ব্যবহার খুব খারাপ, আমি এত দূর থেকে এসে হাত বাড়াইলাম, হুজুর মুসাফাই করলো না আমার সাথে, হুজুরের দোষ। এখন এই দোষ থেকে বাঁচার জন্য হুজুর মুসাফা করবে, এক হাত দিয়ে করলো গোবান, হুজুরের আদব লেহাজ নেই, হুজুর বড় বেয়াদব, এক হাত দিছে আমার দিকে, 2 হাত দিয়ে মুসাফা করছেন, বাতাসে একবারই মেরে আপনার কাগজ উড়াই নিয়ে গেছে। এই যে 12-13 ঘন্টা আপনি স্টাডি করে সব অন্তরে জমা করে এখন লিখবেন, বাতাসে উড়ানিতে মনের ভিতরে সব উড়ে ফেলে গেছে। আচ্ছা, এরপরে তো মুসাফা করছেন, আপনার তো কথার শেষ নেই, আপনার তো বক্তব্য করতে বসছেন, এখন এই হুজুরের দিলেন নি শেষ করে সব কিছু। এটা নিয়ম নয়। আপনার প্রয়োজন শেষ, সাথে সাথে চলে যান। আপনি আসছেন, বসে থাকবেন না, হুজুরকে পাইছেন, সাথে সাথে বলে ফেলবেন, হুজুর আমি এই জন্য আসছি। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি ফাযাইলে আমালের লিখক। এই ধরনের উপদ্রবে শেষ পর্যন্ত কেউ আসলে সাথে সাথে জিজ্ঞেস করতেন, ভাই কি জন্য আসছো, কতক্ষণ থাকবা? মানুষের বদনাম তো আসার লগে হুজুর কতক্ষণ থাকবা। চাই নিজের নিকটতম মেহমান হোক আর দূরের মেহমান হোক, পরিচিত হোক অপরিচিত হোক, সকলকে বলতেন কি জন্য আসছো, কতক্ষণ থাকবা। এখন একজনে বাপসাকে বুঝাইছে এখন চলে যাবে, আপনার ভাবছেন চলে যাবে, এই জন্য আপনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করেননি। এখন খানার সময় হয়েছে, এই বন্ধা তো যায়নি। এবারে আপনার খানা হেরে খাবার, নিজে উপাস থাকেন অথবা তাকে উপাস রাখেন। উপাস রাখলে এখন হে বলবে, হুজুরের কাছে গেছিলাম, আমাকে একটা বেলা খানা খাওয়াইল না। কেন? আপনার সাথে সাথে গিয়ে যদি বলতেন, হুজুর আমি খাওয়া দাওয়া এখানে করব, তাহলে ব্যবস্থা করা সহজ ছিল। সাথে বলেন এমন ভাব দেখাচ্ছেন এখনই চলে যাবে। না থাকলে পরিষ্কার, তাকাল্লুফের দরকার নেই, লজ্জা শরমের দরকার নেই, বলবেন আমি এত সময় থাকবো, আর না থাকলে আমি থাকবো না। আমার উস্তাদে মুহতারাম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি সৌদি আরবে একবার 8 মাস ছিলেন। 8 মাস গ্রাম গঞ্জ সব ঘুরে ঘুরে দেখছেন। কেন? ওদের তাহজিব তামাদ্দুন, ওদের চালচলন, ওদের রেওয়াজ, ওদের রসুম, এগুলো সব বুঝার জন্য। কারণ এগুলোর সাথে কোরআন এবং হাদিস বুঝার অনেক সম্পর্ক আছে। হুজুর বললেন, একবার আমরা 3 জন সাথী অনেক দূর চলে গেছি মরু এলাকায়, আমাদের সাথে তাঁবু আছে আর পাকশাক করার সায়সামানও আছে। তো রৌদ্র যখন প্রখর হইল, আমরা তাঁবু খাটাইলাম, পাকাইলাম 3 জনের জন্য, পাকাইয়া খাইতে বসছি। এই টাইমে দেখি যে এক বদ্দু যাইতেছে। তো বদ্দু অন্তত 6 হাত লম্বা। এই যে পরিমাণ লম্বা, এই পরিমাণ মোটা। এই লম্বা আর মোটা হইলে ওই পরিমাণের ফ্যাটও তো আছে সাথে।
তো এখন আমরা খাইতে বসছি, হে পাশে দিয়ে যায়, না বললে কেমন লাগে। তো ডাক দিলাম, কাল ইয়া সাহেব আসো আমাদের সাথে একটু খেয়ে নাও। হয়তো ভাবছি সে আসবে না, তো বলার সাথে সাথে এসে বসে গেছে। তো আমরা তো কই সর্বনাশ, এই তো 2 লোকমা আমাদের 3 জনের খাবার সব শেষ করবে। এখন দ্বিতীয়বার পাকানোর এনার্জি নেই, দুর্বল ক্লান্ত, এখন আমাদের উপবাসে থাকা লাগবে। অবস্থাতে এই হইল, তাকে ডাক দিয়ে তো বেদালে করলাম। বসলু, ছোট্ট ছোট্ট 3টা লোকমা খাইলো, খুব ছোট্ট 3টা লোকমা খাইয়া বারাকাল্লাহ বারাকাল্লাহ দোয়া দিয়ে এসে উঠে চলে গেল। এটা হলো আসল ইসলামের নিয়ম নীতি। দাওয়াত গ্রহণ করা সুন্নত, গ্রহণ করছে, আবার ওদেরও যাতে সমস্যা না হয় এটারও খেয়াল রাখছে। আর আমাদের নিয়ম কি, আপনি সাদা সাদে খুব করে না 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 খাবো না খাবো না, সাধ্যে সাধ্যে খাওয়া দাওয়ার বাকি হে খাবে না। আর খাইতে বসলে মাশাআল্লাহ সোয়াশের আগে আর ওটা ওঠেনি। কেন এই টাকা লুকটা করলো? এক লোক এরকম খাইতে বসছে, ঘরের সদস্য 3 জন, হে লোক সহ 4 জন, যা পাঠাইছে সব তার সামনে দিতে। এদের খেয়াল উনি খাইয়ে দেয় গেলে বাকিটা আমরা সবাই খেয়ে নিই। কিন্তু উনি যে মাশাআল্লাহ যা সামনে আছে সব সাফ করার পরে মেজবান জিজ্ঞেস করতেছে আরো কি আনবো? না তো আর নাই, শেষ। তো এতক্ষণ এদিক এদিক তাকাইনি, আরো কি আনবো কথা বলার পরে চোখ তুলে তাকাইলো, না আর লাগবে না, সোয়াশের খাইয়া সব সাফ করছে। এটা হলো টাকার লোক, এটা নিয়ম নয়। এই হলো অবস্থা। কাছে গণানোর কথা আছে ঠিক, কিন্তু কাছে গণাইতে গেলে যদি সমস্যা হয় তাহলে কাছে গণানো যাবে না। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দারওয়ানও রাখতেন এবং ওনার গেটের সামনে পর্দাও ঝুলাইতেন। পর্দা ঝুলানো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিষেধ ছিল। এই সংবাদ যখন হযরত ওমর পাইলেন যে মুআবিয়ার দারওয়ান আছে এবং দুয়ারের সামনে পর্দা ঝুলানো আছে, তলব করলেন, মুআবিয়াকে ডাকলেন, জিজ্ঞেস করলেন তুমি কি দারওয়ান রাখছো? জি হুজুর রাখছি। দুয়ারের সামনে পর্দা ঝুলাইছো? জি হুজুর ঝুলাইছি। তো আমার না নিষেধ ছিল? জি হুজুর নিষেধ ছিল। তো কেন অমান্য করলা? জবাব দিলেন, হুজুর আমি হলাম সিরিয়ার গভর্নর, আমার পাশে রোম সম্রাট, বিশ্বের সুপার পাওয়ার। এখন যদি তারা আমাকে মদিনার মতো নারাজখানি তারার বেড়া দেখে আর তারার খানি নারার বেড়া দেখে, ওরা আমাকে মূল্যায়ন করবে না মোটেও, এক থাবড়ে আমার দেশ নিয়ে যাবে। এই জন্য ওদের সামনে আমাকে ওদের মোকাবেলা হিসাবে ঠাট বাটে চলতে হয়। যারা ওটা বোঝে যে এরাও কম শক্তি রাখে না, এদেরও অর্থ সম্পদ কম নয়, এই জন্য আমাকে ঠাট বাটে চলতে হয়, তাই আমি পর্দা ঝুলাইছি। তো দারওয়ানদের রাখলাম, হুজুর আমার পাশে হলো ইসলামের সবচেয়ে বড় শত্রু রোম সম্রাট, যে কোনো সময় সিআইডিও ঢুকতে পারে, যে কোনো সময় শত্রু ঢুকে আক্রমণও করতে পারে। এই জন্য আমাকে বাধ্য হয়ে দারোয়ান রাখতে হয়, যাতে সহসায় কেউ ঢুকতে না পারে। ঢুকতে হলে ওখানে আগে চেক হবে, তারপরে ঢুকবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তোমার জন্য অনুমতি আছে। তো ক্ষেত্র বিশেষ কাজ করতে হবে, সবসময় শুধু নরমই হইবে না, সবাই আপনাকে চেপে ধরবে, আপনাকে কাজকর্ম মোটেও করতে দিবে না, এটা নয়। এই সমস্ত দ্বারাই গরম হওয়া লাগবে। তো যাই হোক, তো গাছের ফল থেকে আমরা একথা বুঝতে পারি, যতই আপনি বড় হবেন, পোক্ত হবেন, পূর্ণতা আসবে, ততই আপনি মাখলুকের কাছে ঘনাবেন, যাতে মাখলুক আপনার দ্বারা উপকৃত হতে পারে। কিন্তু যখন দেখেন যে বেহুদা সময় নষ্ট করে মাখলুক, তখন আবার আপনাকে হুঁশিয়ার হয়ে চলা লাগবে। 5 নম্বর কথা, গাছের ডাল যতই নিচে নামে, ফল যতই নিচে নামে, মানুষেরা এই ডালের সাথে আর ফলের সাথে কি ব্যবহার করে? প্রত্যেক যাইতেছে চিনেও না গাছ থেকে, তারপরও দিল একটা মারবে, দেখি বড়ই নি পড়ে, তারপরও লাঠি দিয়ে এক বাড়ি মারবে, দেখি আমনি একটা পড়ে। তাহলে সে আমার কাছে ঘনাইলেও আমি তার দ্বারা উপকৃত হব, তার বিনিময়ে আমি করলাম কি, তাকে লাঠি দিয়ে পিটাইলাম, তার দিকে ঢিল মারলাম, ইটের কণা মারলাম, এটা ইনসাফ হইল? গাছ গাছালে যে নীরবে বলতেছে, মা সাথে দরাকতে মোপরাজনি বাজে তৌহিদ, মা সাথে দরাকতে মোপরাজনি বাজে তৌহিদ, হর রহে গুজারে সঙ্গ জানাবে আরো নাদারে, হর রহে গুজারে সঙ্গ জানাবে আরো নাদারে। ও পথিক, তুমি যতই ঢিল মারো আমার দিকে, যতই আমাকে লাঠি পিটা করো, আমি কিন্তু উপরে উঠবো না, তোমার কাছেই গনাবো, আমি তোমার কাছেই থাকবো, যাতে আমার দ্বারা তুমি উপকৃত হইতে পারো। 6 নম্বর কথা, গাছের ডালকে যখন লাঠি দিয়ে বাড়ি মারে, গাছে যখন ডিল ছোড়ে, তো গাছকে উল্টা তার ডাল একটা ভেঙে তার মাথায় মারে, উল্টা তার দিকে ফল মারে।
যেন একথা বলে, ও প্রতীক, তুমি আমার গায়ে লাঠির আঘাত করলে কি হবে, আমি তোমাকে ফল দিব। তুমি আমার গায়ে ঢিল ছুড়লে কি হবে, আমি তোমার দিকে মিষ্টি ফল ছুড়বো, যাতে তুমি উপকৃত হইতে পারো। যদিও তুমি আমার ক্ষতি করতেছ, আমার শাখা পোশাখা ভাঙতেছ, আমার পাতা ঝড়াই ফেলতেছ, আমার চামড়া উঠে ফেলতেছ, তারপরও আমি তোমার সাথে যুদ্ধে লিপ্ত হব না, মারামারিতে লিপ্ত হব না, উল্টা তোমার দিকে আরো ফল দিব, যাতে তুমি উপকৃত হইতে পারো। আমাদের অবস্থা এমন হওয়া চাই। অনেকে খামাখা দুশ্মনী করবে, আমার কুচ্ছা রটাবে, আমাকে গালি দিবে, আমাকে এই বলবে সেই বলবে, বলুক, তারপর আমি তার উপকার করতে চেষ্টা করব, আমি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করব না। তবে আবার সবসময় যদি প্রতিশোধ না নিয়েই থাকি, তাহলে জালেমদের স্পর্ধা বেড়ে যায়, এদের জুলুমের মাত্রা বেড়ে যায়। তাই সবসময় চুপ থাকলেও হবে না, আমাদের অবস্থা হইতে হবে যাহা কর দিয়ে গরম গরম কিয়ে वो, যাহা কর দিয়ে নরম নরম কিয়ে वो। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে যেখানে নরমের দরকার তো মোমের মতো নরম, যেখানে গরমের দরকার তো আগুনের থেকে গরম, এভাবে হইতে হবে। তো গাছগাছালের দিকে ডিল মারে, গাছগাছালি উল্টা তার দিকে ফল দেয়, তার সাথে মারামারি করতে আসে না, লাঠি দিয়ে বাড়ি মারে, তারপরেও গাছগাছালি তার দিকে ফল দেয়। তো আমাকে যতই গালিগুলোজ করুক, আমার ক্ষতি করার চেষ্টা করুক, আমি মোকাবেলায় না গিয়ে, প্রতিশোধ নিতে না গিয়ে, উল্টা তার উপকার করার চেষ্টা করব, এটাই আমার নিয়ম। আমাদের দাদা উস্তাদ শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র। ইংরেজরা এদের ছাড়তে বাধ্য হয়েছে, তার সবচেয়ে বেশি অবদান ওনার ছিল। মাল্টা দ্বীপে দীর্ঘ 3 বছর তিনি বন্দী ছিলেন, ইংরেজরা বন্দী করছে। তো তাকে এক বেদাতি, আমাদের দেশে এদের খালাতো ভাইরা আছে, আমাদেরকে কেউ ওয়াহাবি বলে, কেউ কাফের বলে, কেউ গোস্তাকে রাসূল বলে, কত কিছু বলুক, আমরা দুরূদ পড়ি না, রাসূলকে সম্মান করি না, মিথ্যা অপবাদ তো দেখ। আমরা দুরূদ পড়ি কি না পড়ি, আমাদের রাসূল জানলেই হবে, রাসূলের আল্লাহ জানলেই হবে। বেদাতিরা জানলে কি আর না জানলে কি, আমরা রাসূলকে ইজ্জত করি আর না করি, রাসূল জানলেই হবে, রাসূলের আল্লাহ জানলেই হবে। রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে কি নেই, রাসূল জানলেই হবে, রাসূলের আল্লাহ জানলেই হবে। বেদাতিরা জানলে কি আর না জানলে কি। তো হযরত শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি এক বেদাতির চিঠি লিখত, আল্লাহ, তো চিঠিগুলো উনি পড়তেন। একবার এক চিঠি ওনার এক ছাত্রের হাতে পড়ছেন। তো ছাত্র চিঠি পড়ে দেখে যে ওই বেদাতি হযরতকে গালিগুলোজ গুরাপালা বলতে বলতে এক পর্যায়ে বলছে, তুমি কাফের। হযরতকে কাফের বলছে। এরকম যদি আমাদেরকে বলে কি পরিমাণ তেলে বেগুনে গরম হইতাম। আমরা যদি বলতো কাফের, আমি বলতাম তুই কাফের ফুট কাফের, এর বাপেরও কাফের বানাইতাম, মারও কাফের বানাইতাম, তোর বংশ কাফের, পুরা বংশরে কাফের বানাইতাম। কিন্তু হযরতকে কাফের বলছে, চিঠি পড়ছে হযরতের ছাত্রের হাতে। তো ওস্তাদকে যদি কেউ বুড়াবালা বলে, ছাত্র এটা সইতে পারে না। তো ছাত্রের ভিতরে এটার জবাব দেওয়ার শখ জন্ম নিলে জবাব দিব। তো ছাত্র জবাব দিতেছে কি, মোরা কাফের আগার গুফতি গমে নেই, চেরাগে কে জবেরা নবুয়াত করোগে, চেরাগে কে জবেরা নবুয়াত করোগে, মুসলমানত দেখা নামদার জওয়াবাস, দেহাম শক্কর বজায়ে তলতে দোগে, দেহাম শক্কর বজায়ে তলতে দোগে, দোরোগে রাজাদা বাসাদ দোরোগে। ও অমুক, তুমি কাফের কইছো, এটা মিথ্যা কথা। মিথ্যার বাতির কোনোদিন আলো হয় না, মিথ্যা কথা রচে না। আমার উস্তাদকে কাফের বলছো, এটা মিথ্যা কথা। আমার উস্তাদ পাক্কা মুমিন, হাজারো মুমিনের পথ প্রদর্শক, লাখো মুমিনের রাহনুমা পথ প্রদর্শক। এটা তোমার মিথ্যা কথা, অতএব তোমার এই কথা রুজবে না, মানুষ গ্রহণ করবে না। এরপরে বলতেছেন কি, মুসলমানত দেখা নামদার জওয়াবাত, দরোগে রাজাদা বাসাদ দরোগে। আমার উস্তাদকে কাফের বলেছ, এই কথার উত্তরে আমি তোমাকে বলবো মুসলমান। তুমি আমার উস্তাদকে যে কাফের বলেছ, এটা যেমন মিথ্যা কথা, আমি যে তোমাকে মুসলমান বলতেছি এটাও মিথ্যা কথা। তো তাকে কাফের বলা যদি, মুসলমান বলা যদি মিথ্যা কথা হয়, তাহলে সে কি হয়? কাফের হয়। তার মানে তুমিও কাফের।
এটা কিন্তু একেবারে ফেলে দেওয়ার কথা নয়। হাদিস শরীফে আছে, কেউ যদি কাউকে কাফের বলে, দুইজনের একজন নিশ্চিত কাফের হবে। যাকে কাফের বলতে যদি বাস্তবে সে কাফের, তো এই একজন কাফের হইল। আর যদি আল্লাহ পাকের দৃষ্টিতে সে কাফের না হয়, তো এমন লোককে কাফের বলার কারণে যে বলতে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। আল্লাহ মাফ করুন। কাউকে কাফের বলতে বড় হুঁশিয়ার। কিন্তু বেদাতিরা দেখবেন মঞ্চে উঠলেই অমুক কাফের, তমুক কাফের, তমুক কাফের, এটাই তাদের আলোচ্য বিষয়। তো দুইজনের একজন কাফের হবে। তো তুমি আমার ওস্তাদকে কাফের বলছো, আমরা ইয়াকিনের সাথে বলতে পারি, নিশ্চিত করে বলতে পারি আমার ওস্তাদ কাফের নয়। অতএব হাদিসের ভাষ্য অনুযায়ী তুমি কাফের। ওনার বলাটা ফেলে দেওয়ার নয়, কিন্তু বলে তো ফেলছেন যে তোমাকে যে মুসলমান বললাম এটা মিথ্যা বললাম, তার মানে তুমি কাফের। কিন্তু ছাত্র যে লিখছে উত্তর লিখেই পাঠাই দিবে না, কার ছাত্র? শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির ছাত্র। ওস্তাদকে দেখাবে, ওস্তাদ অনুমতি দিলে পাঠাবে, না হয় পাঠাবে না। ওস্তাদের কাছে আনতেন, হুজুর এই লোক আপনাকে দেখেন কাফের বলছে, আমি এই উত্তর লিখছি। হুজুর দেখে বলতেছেন, ভাই শের শায়েরি, কবিদের নিয়ম নীতি অনুযায়ী তোমার এই কবিতা বড় উচ্চমানের, তবে এই চিঠি পাঠানো যাবে না। হুজুর কি করা লাগবে? তো আমি বলতেছি কিভাবে লিখে পাঠাতে হবে। তো হুজুর বলতেছেন, মোরাকাতের আগার গুফতি গমে নিস চেরাগে কেজবেরা নবুয়াত ফরোগে। প্রথম পংক্তি ঠিক আছে, তুমি আমাকে কাফের বলতেছো, এই জন্য আমি চিন্তিত নই, আমি বিচলিত নই। কেন? এটা মিথ্যা কথা। মিথ্যার বাতির আলো হয় না, মিথ্যা রচা না, এই জন্য আমি চিন্তিত নই। আগে বলতেছেন, তো মুসলমান আছে দেখা নামদার জওয়াবাস দেহাম সত্তর বজায়ে তলকে দোগে। আমাকে যে কাফের বলেছ তার উত্তরে আমি তোমাকে মুসলমান বলবো কেন? একজনকে কাফের বলা কত তিক্ত কথা, যাকে বলবে হে বুঝে কত কষ্ট লাগে। তো তুমি তো আমাকে তিক্ত কথা বলেছ, আমি তোমাকে বলতেছি মুসলমান। দই যদি তিতা হয়, দই এটার মধ্যে যদি বেশি করে চিনি ঢেলে দেয় তো মিষ্টি হয়ে যায়, তিতা থাকে না। তো আমি তোমাকে মিষ্টি দিলাম, শক্কর মানে চিনি, শক্কর মানে মিশ্রি। তুমি দিছো আমাকে তিক্ত দই, আমি তোমাকে তার মধ্যে মিশ্রি মিলাই দিলাম, যাতে তিতা আর তিতা না থাকে, যাতে মিঠা হয়ে যায়। দেহাম শক্কর বজায়ে তলকে দোগে। আগে লিখতেছেন, আগার তুমু মেনে কবে হাফা ইল্লা দরোগে রাজাজা বাসাদ দরোগে। তুমি যদি আমার আল্লাহর নিকট, আমার আল্লাহর কাছে মুমেন হও, বড় ভালো, এটা আমাদের কাম্য। সারা দুনিয়ার মানুষ মুমেন হয়ে যায়। আর যদি তুমি মুমেন না হও আমার আল্লাহর দৃষ্টিতে, তো আমি তো তোমাকে মুসলমান বললাম, আল্লাহর দৃষ্টিতে যদি তুমি মুসলমান না হও, তো তাহলে আল্লাহর দৃষ্টিতে যেটা এটা। আগার তো মুমেনে পাবে হাওয়া ইল্লা দরোগে রাজাজা বাসাদ দরোগে। আমার আল্লাহর দৃষ্টিতে মুমিন মুসলমান না হইলে আমি যে মুসলমান বললাম এটা মিথ্যা বললাম, ছেড়ে দিল আল্লাহর উপরে। এদেরকে বলে ওয়াক্কাফুন ইনদা হুদুদিল্লাহ। আল্লাহর সীমার মধ্যে এসে এরা দাঁড়িয়ে যাবে, এক চুল পরিমাণ অগ্রসর হবে না। তাহলে সে গালি দিতেছে এবং গালির শেষ পর্যায়ে হলো কাফের বলা, এটাও বলে ফেলছে। তারপরও তাকে কাফের বলবো না, বরং উল্টা তাকে মুসলমান বলতেছে। এই গাছগাছালি যখন ফল দেয়, মানুষ লাঠি মারে, মানুষ ডিল ছোড়ে, মানুষ ইট মারে, সে প্রতিশোধ নেয় এত দূরের কথা, উল্টা যে ইট মারছে তার দিকে ফল ছুটতেছে। আমাকে ইট মারছ, নাও ফল দিলাম তোমাকে, ফল নিয়ে নাও। তো শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তাই করলেন, যে আমার দিকে ইট মারছ, কাফের বলছো, তোমাকে মুসলমান বলতেছি, এটাই আমার কাম্য, প্রকাশ করতেছি, দোয়া করতেছি। তোমাকে ফল দিলাম, ফল নাও। আমি তোমার ইটের বিনিময়ে ইট মারবো না, তোমার তিক্ত দইয়ের বিনিময়ে তিক্ত দই দিব না, আমি মিষ্টি দিব। আল্লাহ। খতিব আযম হযরত মাওলানা সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাইহি দেখেছেন, ওনার মোকাবেলা করতো সব সময় এক বেদাতি আজিজুল হক। তার কবরে এখন উরুস হয় চিটাগাং হাটহাজারী মাদ্রাসার কাছে। দেখেছেন সফর, ঘটনাক্রমে একই বগিতে দুইজন উঠছে গাড়ি, এক বগিতে দুইজন। আজিজুল হক সাহেব উঠে দেখতেছেন খতিব আযম সিদ্দিক আহমদ সাহেবের বগিতে। তো দেখে জিজ্ঞেস করতেছে, ও বা গুফাইনার হওয়া পড়ে যাবে।
খুব ভিতরে দেখেন, ও গু খানেওয়ালার ছেলে কোথায় যাও? প্রশ্ন করি। রেলগাড়ির বগি ভরা মানুষ, সবাই সামনে বললো কি, ও বা গু খান্নার পড়ে জবাব দে। খতিব আজম রহমতুল্লাহ আলাই জবাব দিলেন, ও বা চিনি খান্নার হওয়া, তুমি পড়ে জবাব দে। ও চিনি খানেওয়ালার ছেলে, তুমি কোথায় যাও? এখন বগিতে যারা আছে দেখছে দুজন হুজুর, কিন্তু কেউ কাউকে এরা তো চিনে না। কিরে, এই হুজুরে এরে বললো গু খানেওয়ালার ছেলে, আর এই বলে চিনি খানেওয়ালার ছেলের উত্তর হইল। একজন সাহস করে জিজ্ঞেস করে বসলো, হুজুর ওই হুজুর আপনাকে বললো গু খানেওয়ালার ছেলে, আপনি অন্তত মুদ খানেওয়ালার ছেলে তো বলছেন, তা না বললে বললেন চিনি খানেওয়ালার ছেলে, এটা কি জবাব হইল? হুজুর জবাব দিয়েছেন, ওয়া ইয়াতারাক্কাফুল হেনা ও বিমা ফিহি, কলসি উপর করে ঢেলে দিলে কলসির ভিতরে যা আছে ওইটাই তো পড়বে। কলসির ভিতরে যদি থাকে গু, কলসির মুখ দিয়ে বের হবে কি? গু। আর কলসির ভিতরে যদি থাকে চিনি, তো মুখ দিয়ে বের হবে চিনি। ওইবার ভিতরে গু আছে বাবা, মুখ দিয়ে গু বের হয়। আর ভিতরে চিনি আছে বাবা, আর মুখ দিয়ে চিনি বার অর্ধেক। এর ভিতরে গু, এই জন্য মুখ দিয়ে গু বের হয়। আমার ভিতরে চিনি, তা মুখ দিয়েও চিনি বের হয়। দিলনে ঠকাইছে। তো বেদাতি যারা এরা এভাবে ঠকে যায় আহলে হকের সামনে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফলের কথাগুলো বলে আমাদেরকে এতগুলো শিক্ষা দিতে চাইলেন, এই ফল থেকে, ফল গাছ থেকে তোমরা এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারো। এই জন্য বলছেন, উনজুরু ইলা সামারিহি ইযা আসমারা ওয়া ইয়ানঈ, তাকাইয়ে থাকো, দেখো, ইলা সামারিহি ইযা আসমারা ওয়া ইয়ানঈ, যখন গাছে ফল আসে, বিশেষ করে যখন ফলগুলো পাকে, তখন তাকাইয়ে থাকো, শিক্ষা গ্রহণ করো যে গাছ কিভাবে তোমাকে ফায়দা দিতেছে। নিজের ক্ষতি স্বীকার করো, তোমার জন্য, তোমার উপকারের জন্য সে সবকিছু করতেছে। ইন্না ফি যালিকুম লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। এখন আল্লাহ পাক সতর্ক করতেছেন, ও বান্দারা, এই যে আমি কথাগুলো বললাম, যারা আমাকে বিশ্বাস করে তাদের জন্য এই কথাগুলোর ভিতরে আমার অস্তিত্বের উপরে, আমার শক্তির উপরে, আমার নিয়ামতের উপরে বহু দলিল, বহু নিদর্শন রয়ে গেছে। এগুলো সব দলিল আর প্রমাণ যে আমি যে আছি, আমি যে একজন, আমার যে শক্তি আছে, আমি যে নিয়ামত দাতা, সব প্রমাণ এখানে আছে যদি তোমরা মুমিন হও। আর যদি কপালে ঈমান না থাকে তো তাহলে এত দলিল দেওয়ার পরেও লাভ নেই। যে আসি, আমাদের এলাকায় এক পীর সাহেব ছিলেন, জজ্বা ছিল খুব বেশি। একদিন কোথাও দেখেছেন সাথে হাজার হাজার মুরিদ, তো কামারের দোকানের সামনে দিয়ে যায়, কামার লোহা কি? উনি জিজ্ঞেস করে মুরিদদেরকে, এই লোহা কি বলে? লোহা আবার কি বলবে? বাড়ি মারলে কয় ঠাস বা ঠুস, লোহা আবার বলে কয় না, কিন্তু কি বলে? তো লোহা বলে যে আর সেই, যে আর সেই, যে আর সেই। আমাকে ভিড়াইলেও আমি লোহা, না ভিড়াইলেও আমি লোহা, যে আর সেই, যায় বানো আমি যে আর সেই। তো যার ঈমান নাই একে এত সুন্দর করে বুঝালো যে আর সেই, যে আর সেই। আর যদি ঈমান থাকে তো এই বুঝগুলোর দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছা অনেক সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝে আমল করা তৌফিক দান করুন। আমাদের এখানে বয়স্ক শিক্ষার ব্যবস্থা আছে। প্রত্যেকদিন এশার পরে পুরুষদের জন্য ভর্তির কাজ চলছে। আমরা বেশি থেকে বেশি ভর্তি হওয়ার চেষ্টা করি। কোরআনে কারীম সহি শুদ্ধ করার পাশাপাশি প্রয়োজনীয় মাসালা মাসাইল, আরবি ইত্যাদি আমরা শিখতে পারব। আর বাসার মা বোনদের জন্য আমরা এবারে ব্যবস্থা নিয়েছি, যেখানে ওনারা তাফসীর শুনে এখানে হবে। রবিবার থেকে ইনশাআল্লাহ ওনাদের ভর্তি কার্যক্রম শুরু হবে। রবিবার থেকে ক্লাসও আশা করে ওই দিন থেকে শুরু হয়ে যাবে। মা বোনদের ভর্তির ফিস মাত্র 200 টাকা। ভর্তির ফিস মাত্র 200 টাকা। এরপরে প্রতি মাসে দিবেন, পুরুষদেরও 200 টাকা। এরপরে প্রতি মাসে 200 টাকা দিবেন। তো প্রথম মাসে 400 টাকা দেখা যাবে, দেখতে অনেক বড় অঙ্ক দেখা যায়। আর সামনের মাস থেকে শুধু 200 টাকা। আমরা অন্যান্য শিক্ষার জন্য, আমাকে ABCD পড়ায় আমার ছেলেকে 1000 টাকা, 2000 টাকা স্যারকে দিয়ে দিই, প্রাইভেট পড়ায়, কোচিং সেন্টারে দিয়ে আসে। কি পড়া হয় না হয় আমরা তো কিছু বুঝি। তারপরও 1000, 2000 টাকা সেখানে ফিস দিই। আর আল্লাহর কালাম শিখব, দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত, এখানে 200 টাকা দিতেও কষ্ট লাগে। তো হুজুর বেশি হয়ে গেছে, একটু কমাইয়া দেন, বা যদি মাফ করে দেন তো আরো ভালো, মাফ করে দিলে আরো ভালো।
ওই এক লোক আগের যুগের কথা আর কি, তেরানা দিয়ে রাখছে হুজুর কোরআন শরীফ পড়াবার লেগে। তেরানা মাস শেষে গেলে হুজুরের পয়সা চাইতে আসলে ওই যে তেরানা একবার দিলাম, কয় মাস আগে যে দিছে হেজার কথা এখনো স্মরণ করা, তেরানা একবার দিলাম এই হবে। আরে হুজুরকে রাখছে ইমাম, তো যে পরিমাণ ওজিফা দেওয়া দরকার এই পরিমাণ দেয় না, অনেক কম দেয়। এই এক লোকের জিজ্ঞেস করলাম, ভাই আপনি যে অমুক খানে আছেন বেতন কত? হুজুর 3000 টাকা ধরছিল, এই বছর 500 টাকা কমাইয়া দিছে। কম আরো কম। তো হুজুরকে ওজিফা খুব কম দেয়, নামাজ পড়ে। তার 5 বছর নামাজের পরে হুজুর ওজিফা বাড়ানোর কথা বলেন, কয়েন আর বাড়ানো যাবে না। একটু তর্কাতর্কি কমিটির সাথে। হুজুর বলেন যেরকম বেতন নামাজও এরকম, একদিনও উজু করি পড়াইনি। হ্যাঁ, বেতন দিবে না আমি হুজুর করি। আর আরেক হুজুর ফজরের নামাজ পড়াইছে মাগরিবের মতো ছোট ছোট সূরা দিয়ে। ফজর, এটা বাস্তব কথা, ফজরের নামাজ পড়াইছে মাগরিবের মতো ছোট ছোট সূরা দিয়ে। তো জিজ্ঞাসা হলো, হুজুর আপনি ফজরকে মাগরিব বানায় ফেলাইলেন, তো যেরকম বেতন এরকম সূরা, তো বেতন কম দেয়, তো লম্বা করবো কি লেগে লেগে সংক্ষেপে আমি সারাই দিই। এখন কোরআন শরীফ করতে আসলে এখন এখানে ভাষা দিতে বড় কষ্ট। 200 টাকা কি, একজন মেহমানকে মেহমানদারি করতে এখন 200 টাকায় হয় না, এটা দিতেও কষ্ট। তো আল্লাহর কোরআনের গুরুত্ব যদি অন্তরে থাকে 200 কেনা 2000 টাকা দিতেও দ্বিধাবোধ হবে না। তো এই 200 টাকা দিয়ে আমরা ভর্তি হব। মা বোনরা হব, মা বোনদের হবে আসরের পরে। আসরের পরে রবিবার থেকে ইনশাআল্লাহ আপনাদের ভর্তি হবে, ক্লাসও চালু হবে। মা বোনদের আসর থেকে মাগরিব পর্যন্ত যেখানে ওনারা তাফসীর শোনেন সেখানে। আর বয়স্ক পুরুষদের হবে আমাদের এই মসজিদের বারান্দায় এশার পরে। ভর্তি কার্যক্রম চলছে, আপনারা ভর্তি হবেন। মাওলানা আব্দুর রহমান সাহেব এর কাছে ভর্তি হইতে পারবেন। আমাদের এখান থেকে একটি আরবি পত্রিকা বের হয়, মাশাআল্লাহ সারা দেশে এখন তার চাহিদা দিন দিন বাড়তেছে। আপনারাও যদি নিতে চান, ভাই এখন কত? 10 টাকা, মাত্র 10 টাকা খরচ হয়, কিন্তু 14 টাকা, মাত্র 10 টাকা পত্রিকা আছে না কাছে। আপনারা যদি নেন, যারা আরবি বোঝেন ভালো, না বুঝলেও বরকতের জন্য নিতে পারেন, ইনশাআল্লাহ উপকার হবে। এই আরবি ওনার কাছে কিছু দিয়ে দেন, মাত্র 10 টাকা, আল্লাহ কবুল করুন। আর দোয়া করেন যাতে আল্লাহ পাক কবুল করেন। বাংলা পত্রিকা ইনশাআল্লাহ বের করার জন্য আমরা চেষ্টায় আছি, আল্লাহ পাক কবুল করুন। জি, মাত্র 10 টাকা। প্রশ্ন, মহিলাদের হায়েজের কারণে যদি 3 অথবা 4টি রোজা ভাঙ্গা পড়লে সেই রোজা কি 6 রোজা থাকলে আদায় হবে, না আলাদাভাবে ওই রোজা কাজা দিতে হবে? হায়েজ নেফাসের কারণে যে সমস্ত রোজা ভাঙতি পড়ে, কিংবা এমনি আপনি রমজানের রোজা রাখতে পারেননি, ওইগুলোর কাজা ভিন্ন রাখতে হবে। 6 রোজার সাথে একসাথে রাখলে কাজা হবে, 6 রোজা হবে না। 6 রোজার জন্য ভিন্ন নিয়ত করে রাখা লাগবে। একসাথে যদি কাজা এবং 6 রোজার নিয়ত করেন তো শুধু কাজা আদায় হবে, 6 রোজার নফল আদায় হবে না। প্রশ্ন, ইচ্ছাকৃতভাবে ফরজ রোজা ভাঙলে কি করতে হবে এবং দিনের মধ্যে কত দিনের মধ্যে করতে হবে? রোজা রাখতেন, রাখার পরে ইচ্ছাকৃত ভেঙে ফেলছেন, তাহলে কিন্তু আপনাকে লাগাতার একসাথে 60টি রোজা রাখতে হবে। 2 মাস, আর একটি হলো কাজা, 61টি রোজা রাখা লাগবে। যদি রোজা রাখার সামর্থ্য না থাকে, বুড়ো হয়ে গেছেন কিংবা অসুস্থ, তো তাহলে 60 জন মিসকিনকে 2 বেলা খাওয়াইতে হবে। আর যদি রোজা রাখেননি, এটা বললাম তো রেখে ভেঙে ফেলছেন, আর যদি রাখেননি তো তাহলে একটি রোজার বিনিময়ে একটি কাজা করা লাগবে, কাফারা লাগবে না। প্রশ্ন, লোন নিয়ে ব্যাংকে টাকা রাখলে তার যাকাত দিতে হবে কি? কোনো কিছু কেনার উদ্দেশ্যে লোন নেওয়া হয়েছে, যে না ব্যাংকে টাকা রাখলে এটা যাকাত দিতে হবে না, যেহেতু এই লোনের টাকার মালিক আপনি নন, যার থেকে লোন আনছেন সেই মালিক। প্রশ্ন, নামাজে রুকু ও সিজদায় তাসবিহ মানে সুবহানাকা রাব্বিয়াল আলা 7 বারের বেশি পড়া যাবে কি? নিজে নিজে পড়লে, একা একা পড়তেছেন, তো তাহলে বেজোর যতবার মনে চায় অতবারই পড়তে পারবেন। 7, 9, 11, 13, 15, একেবারে 300, 400 যত পারেন বেজোর পড়তে পারবেন। আর ইমাম যদি হন তাহলে 5 বারের বেশি না পড়া চাই। আর ইমামের পিছনে যদি আপনি 7 বার 9 বার পড়তে পারেন তো পারবেন, অসুবিধা নেই। প্রশ্ন, ফজরের সুন্নত ও ফরজ নামাজের মাঝে 2 রাকাত নফল পড়া যাবে কি? জি না, যাবে না। ফজরের ওয়াক্ত হওয়ার পর থেকে নিয়ে সূর্য উদয় হওয়ার 10-15 মিনিট পর পর্যন্ত যে কোনো ধরনের নফল নামাজ মাকরুহে তাহারিমি পড়া যাবে না।
প্রশ্ন, আসরের ফরজের পর 2 রাকাত নফল পড়া যাবে কি? জি না, যাবে না, মাকরুহ হবে। প্রশ্ন, স্ত্রীকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে বলা সত্ত্বেও সে ঠিকমতো নামাজ পড়ে না, এমত অবস্থায় স্বামীর কি করা উচিত? বিস্তারিত জানাবেন। নামাজ পড়তে বলা উচিত এবং তাকে বাধ্য করা উচিত যাতে সে নামাজ পড়তে বাধ্য হয়। প্রশ্ন, নৈশ মাদ্রাসায় ভর্তি কবে থেকে শুরু এবং সপ্তাহে কয়েকদিন ক্লাস ও কতক্ষণ পড়ানো হয়? ভর্তি এখনই শুরু হয়ে গেছে, ক্লাস হয় আসার পরে, বেশি থেকে বেশি 2 ঘন্টা হয়, এর বেশি হয় না। প্রশ্ন, ইদানিং অনেক যুবক বলে ইমাম বা মাযহাব মানি না, আমরা সরাসরি কোরআন বুখারী হাদিস মানি। আমার প্রশ্ন হলো, একটু আরবি অর্থ ও নাসিরউদ্দিন আলবানীর বুখারী হাদিস পড়ে সব হুকুম আহকাম পালন করা কি সম্ভব? ব্যাখ্যা করে বুঝিয়ে বলবেন। এগুলো গুমরাহি কথাবার্তা। যারা বলে মাযহাব মানি না, বুখারী শরীফ পড়ে মানি, বুখারী শরীফ পড়ে বুঝার মতো দক্ষতা কার আছে? আরবি নিজে বুঝি না, কুস্তি বাংলা অনুবাদ হাওলাতি পড়া। এই হাওলাতি পড়া দিয়ে কখনো সঠিক হাদিস বুঝা আর সঠিক ইসলাম বুঝা সম্ভব নয়। যদি তাই হইতো, 16 বছর 18 বছর এই কওমি মাদ্রাসায় এই বাংলা কাটাইতে বসে ডাল খাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এতদিন বসার পরেও তো আমরা দাবি করতে পারি না যে আমি বুখারী শরীফ বুঝি। আমি দীর্ঘ প্রায় 13 বছর থেকে বুখারী শরীফ পড়াই, বুখারী শরীফ পড়ছি। আলহামদুলিল্লাহ, আমার বাপদাদা 14 গোষ্ঠী সব ইলাইনি, সব সময় এর ভিতরে আছি। এখনো একথা আমি বলতে পারবো না যে আমি বুখারী শরীফ বুঝি, একথা বলতে পারবো না আমি কোরআন শরীফ বুঝি। এই যে আজকে তাফসীর করছি, আসরের পর থেকে আমি স্টাডি করে আসছি, এমনি আসি না। আর 2-4 দিন বাংলা অনুবাদ করলাম, আমি বুখারী বুঝি, হে অনুযায়ী আমল করি। এটা গুমরাহি, শয়তান এদেরকে গুমরাহ করে ফেলছে, আল্লাহ মাফ করুক। ইমামদের অনুসরণ ছাড়া ইসলাম সঠিকভাবে বুঝা বর্তমানে সম্ভব নয়, পরিষ্কার কথা। বুখারী শরীফে 4000 থেকে কিছু বেশি হাদিস আছে মাত্র। আল্লাহ রাসূল এই সারা জীবনে মাত্র 4000 কথা নিয়ে কয়ে গেছেন। আমরা তো মাশাআল্লাহ 4-5 দিনে 4000, যে পরিমাণ কথা বলি 4-5 দিনে আমাদের 4000 হয়। তো রাসূল 63 বছর বয়সে মাত্র 4000 কথা নিয়ে কইছেন। বাকি কথাগুলো কোথায়? সেগুলো অন্যান্য হাদিসের কিতাবে। তো বুখারী মানলে বাকি সব কথাগুলোর কি দোষ? বুখারীর কথা শুধু রাসূলের হাদিস, বাকিগুলোও তো রাসূলের হাদিস। যারা শুধু বুখারী বুখারী করে, বুঝবেন যারা গোমরা হয়ে গেছে, আল্লাহ মাফ করুক। প্রশ্ন, কোন কোন সময় নামাজের 3য় রাকাতে সূরাতুন নাস ভুলবশত পড়ে ফেললে অথবা প্রথম 2য় রাকাতে পড়ে ফেললে তাহলে বাকি রাকাতে কি করব? যে সমস্ত নামাজের 2য় 2 রাকাতে সূরা নেই, যেমন এশায় নেই, আসরে নেই, যোহরে নেই, ওইখানে যদি ভুলে পড়েন কিছুই করা লাগবে না, সোসে যাওয়া লাগবে না, নামাজ এমনি হয়ে যাবে। যে সমস্ত নামাজের 2য় 2 রাকাতে সূরা আছে, যেমন যোহরের আগের সুন্নত 4 রাকাত, এশার আগের সুন্নত 4 রাকাত, আসরের আগের সুন্নত 4 রাকাত, এখানে যদি 3য় রাকাতে নাচ পড়েন, 4র্থ রাকাতও আবার নাচ পড়বেন। প্রথম রাকাতে যদি নাচ পড়ে ফেলেন, 2য় রাকাতও নাচ করবেন, 3য় রাকাতে আবার আপনার ইখতিয়ার ইচ্ছা আছে, যেখান থেকে ইচ্ছা সেখান থেকে করতে পারবেন। প্রশ্ন, কোন স্ত্রী লোকের ঋতুস্রাব 7 দিন হয়, মাঝখানে 4 দিন বন্ধ হয়ে যায়, 5 নং ও 6 নং দিনে রোজা রাখে, 7 নং দিনে আবার দেখা যায়, তাহলে এখন মাঝের 2 দিনকে রোজা কাজা করতে হবে? জি, মাঝের 2 দিন কাজা করতে হবে। প্রশ্ন, আমি একজন চাকরিজীবী, আমি যা বেতন পাই উহা দ্বারা আমার জরুরত পুরা হয় না। এজন্য আমার গ্রামে কিছু আবাদি জমি ছিল, যা থেকে আমি শস্য পেতাম, উহা দ্বারা আমার অনেকটা জরুরত পুরা হতো। এখন উহা আমি বিক্রি করে বৎসরের মাঝামাঝি সময় 2 লক্ষ টাকা ব্যবসায় লাগিয়েছিলাম, তাহলে উক্ত 2 লক্ষ টাকার উপরে বছর শেষে যাকাত আসবে কিনা? উক্ত 2 লক্ষ টাকার উপর যদি বছর শেষে যাকাত না আসে তাহলে কখন আসবে? যদি এর আগেই আপনি নেসাবের মালিক হন, তাহলে ওই নেসাবের বছর যেদিন শেষ হবে ওই দিন এই 2 লক্ষ টাকাকেও যোগ দিয়ে সব টাকার যাকাত দিতে হবে। আর যদি আগ থেকে আপনি যাকাতের নেসাবের মালিক নন, এই 2 লক্ষ টাকা যেদিন আপনার হাতে আসছে ওই দিনে নেসাবের মালিক হয়েছেন, তো ওই দিন থেকে সামনে 1 বছর মানে চাঁদের হিসাবে 355 দিন, যেদিন 355 দিন শেষ হবে ওই দিন থেকে আপনার উপর যাকাত ফরজ হবে, এর আগে ফরজ হবে না। প্রশ্ন, আমার স্ত্রী
বিয়ের পর বলেছিল দেনমোহরের টাকা মাফ করে দিয়েছি, কিন্তু মনে মনে আমার ইচ্ছা ছিল আমি পরিশোধ করে দিব। তাই তাকে প্রায় 1 বছর আগে চেক লিখে দিয়েছিলাম, তুমি উঠিয়ে নিও, কারণ ওই ব্যাংকে তারও হিসাব নম্বর আছে, সে টাকা নেয়নি। এখন বলতেছে আমি মাফ করিনি। এই অবস্থায় শরীয়তের বিধান কি? আসলে স্ত্রী মাফ করুক বা নিজে মাফ থাক, এটা উচিত নয়। স্ত্রীকে মহারানা দিয়ে দেওয়াই উচিত। এখন আপনি দিয়ে দিবেন, এটাই ভালো। প্রশ্ন, আমি সরকারি চাকরি করি, বদলির জন্য আমাদেরকে বিভিন্ন সময় টাকা খরচ করতে হয়, টাকা ছাড়া কাজ করে না। উল্লেখ্য যে বর্তমানে বদলির জন্য চেষ্টা করেছি, কারণ হালাল রিজিকের জন্য, আপনার মহব্বতে থাকার জন্য মিরপুরে স্থায়ীভাবে থাকার নিয়ত করেছি। এখন এর জন্য টাকা খরচ করলে জায়েজ হবে কিনা? উল্লেখ্য যে আমি ঘুষ খাই না। বদলির জন্য আপনার দোয়া চাচ্ছি, দোয়া করে আল্লাহ পাক ব্যবস্থা করে দেখ। বাকি যদি বদলিটা আপনার হক হয়, আর এই হক ঘুষ ছাড়া ওরা দিতেছে না, তাহলে ঘুষ দেওয়া বৈধ হবে। আর যদি আপনার হক না হয়, তাহলে ঘুষ দেওয়া বৈধ হবে না। প্রশ্ন, আদলের দিবস কি? যাদেরকে আল্লাহ আদলের দিবসে হেদায়েত দেননি বা যাদেরকে দিয়েছেন, একথা দ্বারা কি বোঝানো হয়েছে? মানব জাতির প্রথম দিনকে রোজে আজল বা আদলের দিন বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের পিঠে আল্লাহ পাকের কুদরতে হাত রেখেছেন। তখন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তার প্রত্যেকটি সন্তান সন্ততি আদম আলাইহিস সালামের পিঠ থেকে বেরিয়ে আসছিল। ওই দিনকে বলা হয় আদলের দিন, রোজে আদল। তো যার কপালে হেদায়েত রাখছেন সে হেদায়েত পাবে, ব্যাপারটা এরকম নয়। আমরা যেরকম অতীত, ভবিষ্যৎ, বর্তমান 3টা কালের মধ্যে ডুবে আছি। আল্লাহ পাকের কাছে 3 কাল নেই, তার কাছে সব 1 কাল, সব বর্তমানের মতো। তো আল্লাহ পাক তো জানেন দুনিয়া পাঠাইলে লোকটা কি করবে, ওই হিসাবেই সব লিখে রেখেছেন। কে নেক হবে আর বদ হবে, ফেরেশতাদের ইন্তজাম আর ব্যবস্থাপনার সুবিধার্থে। তো দোষটা কিন্তু আমার, আমি দুনিয়াতে আসলে কি করতাম, এই হিসাবে সব লিখে রেখেছেন। এই জন্য আল্লাহকে দোষ দিলে লাভ হবে না। প্রশ্ন, আমি আপনার একজন মুরিদ, আপনার হাতে বায়াত হয়েছি, আপনার নেক দোয়া চাই, আল্লাহ পাক কবুল করুন। প্রশ্ন, সালাতুত তাসবিহ বুখারী ও মুসলিমে উল্লেখ নাই, শুনেছি এক সংক্রান্ত হাদিসগুলো দুর্বল, শোনাটা কি সঠিক? হাদিস দুর্বল মানে জাল নয়, মওযু নয়। দুর্বল হাদিস তো আমল করার হাদিস, এই জন্য সালাতুত তাসবিহের উপর আমল করা যাবে। দ্বিতীয় নম্বর কথা, অনেক দুর্বল যদি একসাথে হয় তখন সবল হয়ে যায়। যেমন আমি একজন দুর্বল মানুষ, আপনারা সব যদি আমার সাথে থাকেন তখন আমি কত বড় সবল। তো ঠিক এরকম সালাতুত তাসবিহের হাদিস দুর্বল ঠিক, কিন্তু সালাতুত তাসবিহের ব্যাপারে বহু হাদিস বর্ণিত আছে, বহু সাহাবী থেকে। এই অনেক হাদিস থাকার কারণে আর দুর্বল থাকে না। প্রশ্ন, বাইতুল্লাহ তওয়াফ করা উত্তম না কিয়ামুল লাইল বা নফল নামাজ উত্তম? বাইতুল্লাহর তওয়াফ উত্তম। প্রশ্ন, 50 বার তওয়াফ করলে নিষ্পাপ হয়ে যায়, কথাটি কি ঠিক? আমি কোনো কিতাবে দেখিনি। প্রশ্ন, আমি নোয়াখালী থেকে আসছি, আপনার কাছে মুরিদ হওয়ার জন্য আসছি। হুজুর, ওয়াসেকপুর মাদ্রাসার মুহতামিম সাহেব আমাকে পাঠিয়েছেন, ইনি আপনাকে সালাম জানাইছেন। ওয়ালাইকুম সালাম। তাফসিরে পরে আমার সাথে দেখা করবেন। প্রশ্ন, আমি এক মসজিদে জুমার নামাজ পড়ি, কিন্তু ওই মসজিদের খতিব সাহেব জুমার 2 রাকাত শেষ করে অনেক বিলম্বে মুনাজাত করে, যার কারণে আমি মুনাজাতে অংশ না নিয়ে বাকি সুন্নত আদায় করে থাকি। এইভাবে মুনাজাত না দিয়ে সুন্নত পড়া যাবে কিনা জানালে ভালো হয়। জায়েজ তো আছে ঠিক, বাকি অনেক বেশি দেরি করাও ঠিক নয়, আবার দেরি না করে সাথে সাথে সুন্নত পড়াও ঠিক নয়, কিছু দেরি করা চাই। প্রশ্ন, একজন বিবাহিত মহিলা, তার 2.5 বছরের একটি সন্তান আছে এবং সন্তান পেটে অবস্থায় পারিবারিক চাপে 3 বছরের জন্য অস্থায়ী জন্মবিরতিকরণ পদ্ধতি গ্রহণ করার জন্য বাধ্য হয়, এমত অবস্থায় সে কি গুনাহগার হবে, অথবা এই ব্যাপারে কাজ করা জায়েজ হবে কিনা? মাকরুহের গুনাহ হবে। প্রশ্ন, এক বিবাহিত ব্যক্তি 5 বছর ধরে কোনো কিছু ব্যবহার না করেও বাবা না হতে পারায় ডাক্তারের কাছে যায়, ডাক্তার টেস্ট করে তার বীর্য মরা জানায়, শরীয়তের দৃষ্টিতে এখন সে কি করতে পারে? আল্লাহর কাছে দোয়া করবে, আর করার কিছু নেই, ওষুধপত্র ব্যবস্থা করতে পারে। প্রশ্ন, এবার একটি ছেলে
অন্য মাদ্রাসাতে হেদায়াতুন নাহু পড়ে মিরপুরের একটি 500-600 ছাত্র বিশিষ্ট মাদ্রাসাতে দাওরায়ে হাদিসে ভর্তি হয়েছে। এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? তো এটা কোনো শরীয়তের মাসালা নয়। আদব বিভাগে ভর্তির জন্য দাওরায়ে হাদিস কেন শর্ত? মিজান থেকে শরহে জামি পড়ে কি আদব পড়া যায় না? আমাদের এখানে যায় না, কোথাও গেলে যেতে পারে। প্রশ্ন, শুক্রবারে যে মুসলমান ইন্তেকাল করে তার কবরে কিয়ামত পর্যন্ত আযাব হয় না, কথাটি কি সত্য? জি, কথাটি সত্য। প্রশ্ন, 10ই জিলহজের পরে শুক্রবার মক্কাতে কোনো মুসলমান ইন্তেকাল করলে তার লাশ কবরে পৌঁছানা, এটা কি সত্য? জি না, সত্য নয়। প্রশ্ন, চরমনাইয়ের পীর মাওলানা ইসহাক রহমতুল্লাহ আলাইহির মেজু মেয়ে জামাই মাওলানা দেলোয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি কি আপনার নানা শ্বশুর? জি না, আমার নানা শ্বশুরের নামও মাওলানা দেলোয়ার হোসেন। উনি খলিফা ছিলেন শাইখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির। ওনার বাড়ি হলো লাকসাম। প্রশ্ন, দুনিয়াবি কোনো কারণে হাফেজ সাহেবকে বাসায় নিয়ে খতম পড়ানো উত্তম নাকি অন্য কোনো পদ্ধতি আছে? বাসায় না নিয়ে হাফেজ সাহেব যেখানে থাকে ওনার সুবিধা মতো খতম পড়া উত্তম। প্রশ্ন, একজন আলেম বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 দিন পর দাফন করা হয়েছে, এটা কি ঠিক? জি ঠিক। প্রশ্ন, আল্লাহ তাআলা কিয়ামতের পূর্বে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে উম্মত থেকে উম্মতের ঐক্য এবং উম্মত থেকে বরকত এবং আমানত উঠিয়ে নিয়ে যাবেন। এই 3টি বস্তু উঠিয়ে নিয়ে যাবেন, এটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কিনা জানালে উপকৃত হব। হাদিসের কিতাবে দেখিনি, বিভিন্ন অন্য কিতাবে আছে। প্রশ্ন, নামাজের মধ্যে আমরা যখন সিজদা করি তখন আমরা কার সূরত মনে করে সিজদা করব? 1 আল্লাহ, 2 রাসূল, নাকি হক্কানে পীর যার হাতে বায়াত হব? কারো সূরত ধরে সিজদা করবেন না, নিজের সূরতে নিজে সিজদা করবেন। প্রশ্ন, নামাজের জন্য আমরা ওযু করি অথবা অন্য কোনো কাজের জন্য নিয়ত করি, কিন্তু নামাজে যখন দাঁড়াই তখন নিয়ত করা কি জরুরি? যদি নামাজের জন্য ওযু করেন, ওই ওযুর পরে নামাজের পরিপন্থী কোনো কাজে লিপ্ত না হন, তাহলে নামাজে এসে নতুন করে নিয়তের দরকার হয় না। আর যদি নামাজের পরিপন্থী কোনো কাজে লিপ্ত হন ওযুর পরে, তাহলে নামাজের আগে আবার পুনরায় নতুন করে নিয়ত করতে হবে। তবে নিয়ত অর্থ মুখে নামাইতুয়ান বলা নয়, নিয়ত অর্থ হলো অন্তরে অন্তরে খেয়াল করা। প্রশ্ন, দাড়ি রাখার গুরুত্ব, ফজিলত ও না রাখার কুফল সম্পর্কে জানতে চাই। দাড়ি রাখা ওয়াজিব, না রাখলে গুনাহ হয়। পুরুষরা মহিলার সূরত ধারণ করে, পুরুষ পুরুষের মতো চলবে, পুরুষ মহিলার সূরত ধারণ করা এটা বড় শরমের কথা। প্রশ্ন, ব্যাংক থেকে যে সুদ আসে তা মসজিদের বাথরুমে লাগানো যাবে কিনা? জি না, যাবে না। প্রশ্ন, আমি দাড়ি রেখে দিয়েছি, আমার মা বলেন দাড়ি রাখা লাগবে না, কি করব? আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম দাড়ি রাখা, মায়ের হুকুম না রাখা। রাসূল আর আল্লাহ বড় না মা বড়? আল্লাহ এবং আল্লাহ রাসূল বড়, তাই বড়ের কথা মানতে হবে, মায়ের কথা এখানে মানা যাবে না। প্রশ্ন, আমি বালেগ হওয়ার পর একদিন রমজানের ফরজ রোজা রাখা অবস্থায় হস্তমৈথুন বা হাত দ্বারা মজি বের করে ফেলি, তখন আমি জানতাম না যে আমার রোজা ভঙ্গ হয়ে গেছে। মজি বের হলে রোজা ভাঙে না, ধাতু বের হলে রোজা ভাঙে। উত্তেজনার সাথে যদি ধাতু বের হয় তাহলে রোজা ভেঙে গেছে, আপনাকে একটি রোজার কাজা করতে হবে, কাফারা লাগবে না। প্রশ্ন, আমি শোয়ার পর অনেক দেরিতে ঘুম হয়, কিন্তু আমার তেমন কোনো চিন্তা ভাবনা নেই, এখন শরীয়তের দৃষ্টিতে আমি কি করতে পারি? জিকির করতে করতে ঘুমাবেন, আপনার জন্য ভালো হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন।